আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিব এটা হচ্ছে বিবাহিত নারীকে কাছে পাবার একটা কুফরি মিলনতন্ত্র। বিবাহিত নারীকে যদি কাছে পেতে চান সেক্ষেত্রে আপনাকে কুফরি কালাম করতে হবে, কারণ এটা বৈধ কোনো সম্পর্ক না। অবৈধ কাজ করতে গেলে আপনাকে কুফরি কালামই করতে হবে। কোনো বৈধ নিয়মে অবৈধ কাজ হয় না, এটা সবার জানা কথা। যাই হোক, আপনি যদি কোনো বিবাহিত নারীর প্রেমে পড়ে থাকেন বা আপনি শত্রুতা করেও যদি কোনো বিবাহিত নারীর সাথে মিলন করতে চান বা নারীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। এখানে একটা গুরুমন্ত্র আছে, যেটা আপনাকে প্রথমত 507 বার জপ করতে হবে, তারপরে নকশাটা লিখতে হবে। 507 বার জপ যদি না করেন সেক্ষেত্রে নকশা লিখে নকশাটা জাগ্রত হবে না। তো যে মন্ত্র বা আয়াতটা আছে সেটা হচ্ছে কাফলাম মিম হামিম সাল্লি আলাইহিনুন বা আলি সাইয়্যিদিনা ইলাহি, এটা। আর বামে যে নকশাটা দেখতে পাচ্ছেন, নকশার মাঝখানে লিখতে হবে মেয়ের নাম এবং ছেলের নাম, দুজনের নাম। ঠিক আছে, এটা 7 দিনের মধ্যে কাজ করে। তো নকশাটা লিখতে হবে হচ্ছে মেয়ের মাসিকের সময় ব্যবহৃত কাপড়ের উপর। আমি মাসিকের সময় ব্যবহৃত কাপড় বলতে কী বোঝাইছি সেটা বলি। যদি মাসিকের সময় মেয়ে যদি সালোয়ার কামিজ পরে তাহলে মেয়ের সালোয়ার, আর যদি মাসিকের সময় সে শাড়ি পরে বা নিচের অংশ, মানে নিচের পার্টে যেই জিনিসটা পরে বা নিচের অংশ থেকে আপনাকে একটু কাপড় এনে সেই কাপড়ের মধ্যে এই নকশাটা লিখতে হবে হচ্ছে অরিজিনাল গুরচন কালি দ্বারা। তারপর আপনাকে মাঝখানে নাম ঠিকানাটা লিখবেন, নাম লিখবেন, ছেলের নাম মেয়ের নাম লিখবেন। তারপর সেই নকশাটা যেই মেয়ের জন্য করবেন তার বাড়ির আশপাশে দাফন করে দেবেন। ঘরের মধ্যে দাফন করতে পারলে সব থেকে ভালো, ঘরে দাফন করতে না পারলে উঠানে দাফন করবেন বা যতটুকু নিকটস্থ স্থানে দাফন করা যায় করে দিবেন। 7 দিনের মধ্যে আপনার কাজ হবে। এটা 3 দিনেই কাজ করে। ধন্যবাদ।